মা কালীর পূজা দেখতে এসছেন। পূজা মানে কি? কোন কোন মেয়ের নাম তো পূজা রাখেন, পূজা নাম কি? পূজা মানে কি একটু ভেঙে দিই, বুঝে নিন সবাই। প দীর্ঘ বর্কিজ্য আকার চারটে কথা। প মানে কি? পবিত্র। দীর্ঘ মানে কি? উপাচার। বর্কিজ্য মানে কি? জপ। আ মানে কি? আচার। পবিত্র উপাচারে জপ আচারের নাম হলো পূজা। মায়েরা, মানে আপনি যখন পূজার মন্দিরে যাবেন তখন আপনার ভাবটা পবিত্র থাকবে। আপনি কীর্তনে আসরে এসছেন, আপনি পবিত্র ভাবে বুঝবেন। আপনার মনে কি আছে, কোন আসু, সেটা আমি বুঝবো না, উনি বুঝছেন। এই জন্য যতক্ষণ হরিবাসরে বসে আছেন আপনার মন কোন দিকে আছে ওটা আমি বুঝতে পারবো না, গোবিন্দ বুঝতে পারছেন। কেন? ভগবানের আরেক নাম অন্তর্যামী, তিনি অন্তরের কথা জানেন, আমি বুঝবো কি করে? তবে হ্যাঁ, আমি মোটামুটি চোখ দেখলে মুখ দেখলে বুঝবো কোনগুলো কাঁচা আর কোনগুলো পাকা, এ বোঝার আইডিয়া আমার আছে। আচ্ছা, মা কালী তো দেখছেন, বাবারা বলবেন না মা কালীর কটা হাত ভেবে বলবেন, কিন্তু দু চারজন ভাবছে বলে লাভ নাই। হ্যাঁ, বলে লাভ নাই, কারণ কীর্তনিয়া মানুষ, ওনারা দু চারটারও বের করতেও পারেন না। আমি একটু বলি, মা কালীর জন্ম কোথা থেকে? আপনি যে কালী পূজা দেখতে এসছেন, আপনার মাথায় হবে না ওই শ্রীগালিনীতে যে বসে আছে উনি কে? আপনার মাথায় হবে না যে ওই মানে মাথাটা ঝুলছে ওটা কার? আপনার মাথায় হবে না? না কালী পুজো দেখলাম চলে গেলাম, যাক মা কালী তুই এসেছিস ভালো করেছিস, অন্ধকার দূর করে আমার জীবনটা কালো করে দে, এটা না। একটা একটা করে বুঝে নিন। মা কালীর জন্ম হয়েছিল, শম্ভ নিশম্ভ বলে দুটো অত্যাচারী অসুর ছিল। ভালো করে শুনবেন, কালকে মুখস্থ করে বাড়িতে সব বলবেন। কি শুম্ভ নিশুম্ভ নামে দুটো অত্যাচারী অসুর ছিল। তারা মেয়েদেরকে মা জ্ঞান করতো না, কামনা বসে ছুটতো। একদিন মা দুর্গাকে দেখে, নিশুম্ভ খুব অত্যাচারী ছিল, কামী লোক ছিল, কামী ওষুধ ছিল, তিনি কি করলেন, মা দুর্গার দিকে কামনার বসে ছুটে চললো। মা তখন বলল, দাঁড়া নিশুম্ভ, তোকে দেখাচ্ছি মজা। জগতের সবাই আমাকে জগৎ জননী মা বলে, আর তুই নিশুম্ভ পুত্র হয়ে তুই মায়ের দিকে কামনার বসে ছুটে এলি, দেখাচ্ছি মজা তোকে। মা কালী কি করলো, মা দুর্গা কি করলো, তৃতীয় নাম থেকে করাল বদনী উলাঙ্গিনী খড়গধারিণী মাকে সৃষ্টি করলেন। তাহলে আপনাদের বিষয়টা জানা গেল। মা কালীর জন্ম কোথা থেকে? মা দুর্গার ক নম্বর চোখ থেকে? জোরে বলুন। 3 নম্বর। একটু বুঝিয়ে বুঝে যান, তাহলে সব ঠিক হয়ে যাবে। মা দুর্গার তৃতীয় নাম থেকে মা কালীর সৃষ্টি হলো। একটা একটু শুনবেন। আচ্ছা, কি করলো? সঙ্গে সঙ্গে নিশুম্বের মস্তকটাকে ছেদন করলো, সেই রক্ত কিন্তু মা পান করলো, মাটিতে পড়তে দিল না। কেন? অসুরের রক্ত যত মাটিতে পড়বে বাবা, তত অসুর সৃষ্টি হবে। তিনি পান করলেন জিভটাকে লম্বা করে, আর দিলেন কাকে? শ্রীগালিনীকে। ওই শ্রীগালিনী কে বলুন তো? মা দুর্গা। বসুদেব যখন কৃষ্ণকে নন্দালয়ে নিয়ে যাচ্ছিল, যমুনা পার হতে পারছিল না, তখন শ্রীগালিনী মূর্তি ধারণ করি মা যোগমায়া রাস্তা দেখিয়েছিল। এই শ্রীগালিনীটাকে জোরে বলুন, মা যোগমায়া মানে দুর্গা। এইদিকে এইবার লক্ষ্য করুন, মায়ের 4টা হাত। একটা হাত কি করে আছে, আমার দিকে তাকাবেন, এইরকম। একটা হাত কি আছে, এইরকম। একটা হাতে কি আছে, মুন্ড ঝুলছে। একটা হাতে কি আছে, খড়গ। বলছে দিবি দে, কি? ধর্ম। ধর্ম দিবি, অর্থ দেবো। আজ কামের বসে ছুটে আসবি, দেখছিস কে ঝুলছে, তোকেও ঝুলিয়ে দেবো। এই যে নিবেদন আপনাদের সামনে, মা কালীর হাতে কদমা দেন না, কি বলে ওটাকে, মন্ডা নাকি? হ্যাঁ, কদমা, তাই তো? মায়ের হাতে কি দেন মা? কদমা। আচ্ছা, কোন শাস্ত্রে লেখা আছে কদমা? মায়ের হাতটা খালি থাকে বলে আমাদের ভক্তি নাই, মা ধর্ম নাই, অত দেবার ক্ষমতা নাই, ধৈর্য নাই, তোর হাতে একটা কদমা দিয়ে তোর হাতটাকে খালিটাকে পূর্ণ করে দিলাম। কিন্তু জেনে নিন আপনারা, মা বলছে 4টা হাতের মানে কি? দে, ধর্ম দে, অর্থ দেবো। আর যদি অর্থ দেবো, যদি তুই কামের বসে ছুটে আসিস, এই দেখ মোক্ষ, মুক্তি পাই দেবো। ধর্ম, অর্থ, মোক্ষ, কাম, 4টা হাতের নাম হচ্ছে এইটা। এইবার দেখুন একটা একটা করে। এবার মায়েরা, মা কালী জীবটাকে বের করে দাঁত দিয়ে চাপলো কেন? জীব হচ্ছে লালসার প্রতীক নাকি বাবা? সাধুগুরু বৈষ্ণবকে দেখবেন একটা নিয়ম আছে, কি আপনাদের বলে যাই, আমি লক্ষ্য করেছি। যেমন আপনাকে আমাকে কেউ যে দোকানে ডাকে, দাদা দাদা দুটো রসগোল্লা খান, আমরা বলবো দেন দেন, বলছেন তখন দেন। কিন্তু আপনি সাধুগুরু বৈষ্ণবকে বলুন তো, চলুন বাবা দুটো রসগোল্লা খান, উনি কি বলবেন? আমার পেট আর তোমার টাকা। না বাবা, হবে না। ওনারা কিন্তু বুঝে খান বলে ওনাদের ডাক্তারের খাতায় নাম লেখাতে হয় না। আর আমরা যে যা দেয় পেয়ে নি, ওই জন্য আমাদের নাম লেখাতে হয়। এর মধ্যে শিক্ষা আছে। তো লক্ষ্য করুন, লালসা, জীব হচ্ছে লালসার প্রতীক। একটা গাড়ি হলো তখন কি মনে হয়, দুটো করি। একটা বাড়ি হলো, দুটো করি।
মা দুর্গা, মা কালী জীবটাকে বের করে বলল, পেয়েছিস যা তাই নিয়ে খুশি থাক, তোর যদি হয়ে গেছে। ধর্মসত্য দ্বীপ, জীব হচ্ছে ধর্মতত্ত্ব, এই জীব দিয়ে কিন্তু দাঁত দিয়ে, দাঁতটা হচ্ছে ধর্মতত্ত্ব, এই দাঁতটাকে কিন্তু জীব দিয়ে, দাঁত দিয়ে জীবটাকে চেপে ধরতে হবে, লালসাটাকে বন্ধ করতে হবে। এবার সবাই লক্ষ্য করুন। আচ্ছা মায়েরা, মা কালীর চরণতলে যে পড়ে আছে ওকে, জোরে বলুন, ওকে বাবা শিব। আস্তে, মা কালীর চরণতলে যে পড়ে আছে উনি হচ্ছেন বাবা শিব। তাহলে আচ্ছা বলুন তো, বাবা শিব, বাবা শিব যে চরণতলে পড়ে আছে, তাহলে মা দুর্গার স্বামী যদি শিব হয়, তাহলে কালীর স্বামী কে হয়, জোরে বলুন? কালীর স্বামী কে হয়? কালীর স্বামী কে হয়? শিব হয়। তাহলে স্বামীর বুকে পা দিয়েছে স্ত্রী, আপনাদের মনে প্রশ্ন জাগবে না যে স্বামীর বুকে কিছু কিছু, আচ্ছা স্বামীর বুকে পা দিয়েছে, আপনাদের মনে প্রশ্ন জাগবে না যে স্বামীর বুকে পা দেওয়া যায়? কোনদিন যায়? এই কীর্তনটা এক জায়গায় করেছে, একটা মেয়ে বলছে, দাদা স্বামীর বুকে পা দেওয়া যায়? বলছে হ্যাঁ দেওয়া যায়। আমি বললাম হ্যাঁ দেওয়া যায়? বলছে আমারও খুব ইচ্ছা হয়। বলে কেন? মদ খেয়ে রাত্রিবেলা আমাকে মারধর করে, চিত হয়ে পড়ে থাকে, আমার মনে হয় একবার দিয়ে দিই। আমি বললাম না, দেবেন দেবেন, অসুবিধা নাই, হার্টের ডাক্তার দেখিয়ে তারপর দেবেন, নলিনী তাই গরু। আপনাদের কাছে নিবেদন রইল, যদি আপনারা এর ফাঁকে কিছু রামায়ণ মহাভারতের কথা শুনতে চান, তাহলে আপনাদের সামনে নিবেদন করতে চাই। আর যদি বলেন না শুনবো না, লীলাটাকে শেষ করুন, আমি লীলার দিকে চলে যাবো। কোনটা বলছেন বলুন? রামায়ণ মহাভারতের কথা একটু বলে দিই আপনাদেরকে। কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন হয়েছিল একটু জোরে বলবেন? বাহ, বাবা খুব সুন্দর কথা বলেছেন, 18 দিন। আসলে কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন হয়েছিল আমরা জানি, কিন্তু শাস্ত্র মতে, হিসাব মতো কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল মাত্র 17.5 দিন। ওটাকে 18 দিন ধরা হয়, মুখে 18 দিন ধরা হয়, কিন্তু 17.5 দিন। এবার দেখুন মায়েরা, কৃষ্ণ যে পক্ষে রয় সে পক্ষ পরাজিত হয়, যে পক্ষে ভগবান থাকে বাবা সে পক্ষ হেরে যায়, সে পক্ষ কোনদিন হারে না। যার পক্ষে ভগবান নাই সে দেখবেন হেরে যায়। তাহলে 100 ভাইয়ের বিপক্ষে ভগবান ছিল, 100 ভাই হেরে গেল, কিন্তু কৃষ্ণ যে পক্ষে ছিল পঞ্চপাণ্ডব, ওরা হারলো না। কেন হারলো না একটু বলে দিই। কৃষ্ণকে যদি কৃষ্ণকে যদি কেউ ভজন করতে পারে, তবে কৃষ্ণ তার সঙ্গে থাকতে পারে। যেমন একটু ছোট্ট প্রমাণ দিদি, যেমন দেখবেন কুরুক্ষেত্রের যুদ্ধে যখন 100 ভাইয়ের মধ্যে সব ভাইগুলো মরে যাচ্ছে, তখন ভীষ্ম, আপনারা ভীষ্মের নাম শুনেছেন তো, সরসজ্জাতে ছিল। কতদিন ছিল? 58 দিন। মরেছিল কোন দিন? অক্ষয় তৃতীয়ার দিন। এবার বলে সবাইকে লক্ষ্য করুন, মরেছিল কোন দিন? অক্ষয় তৃতীয়ার দিন। আর আর ওই কতদিন ছিল তীরবিদ্ধ হয়ে? 58 দিন। তত্ত্বগুলো শুনবেন, এগুলো জানার ব্যাপার, এগুলো কেউ জানে না, তাই এগুলো নিয়ে চিন্তা করে না। সবাই লক্ষ্য করুন, ভীষ্ম যখন সরসজ্জায় শুয়ে আছে, তখন দুর্যোধন বলছে, দাদু তোমার লজ্জা করে না? কেন? আমার খাচ্ছ, আমার পড়ছ, আমার ভাইগুলো যুদ্ধে মরে যাচ্ছে, আর তুমি চুপচাপ দেখছো, ব্যবস্থা করছো না। দেখবেন মায়েরা, কাউকে যদি খাবার খোঁচা দেওয়া হয়, দেখবেন তার গায়ে লেগে যায়। তুই আমাকে খাবার খোঁচা দিলি, তুই আমাকে পড়ার খোঁচা দিলি, যা তোর কাছে খাবো না। রেগে বলেন না? দুর্যোধনকে ভীষ্ম বলল, তুই আমাকে খাবার খোঁচা দিলি, তবে শুনে রাখ, ওরে দুর্যোধন, আজকে রাত্রিতে তোর স্ত্রী ভানুমতিকে আমার কাছে পাঠিয়ে দে। ভানুমতি আমাকে প্রণাম করবে রাত্রি 12টার সময়, আমি তাকে আশীর্বাদ করে দেবো, আর আশীর্বাদ করার সঙ্গে সঙ্গে ভানুমতির স্মৃতির সিঁদুর দীর্ঘায়ু হয়ে যাবে, তোদের ভাইগুলো আর মরবে না। এখন দুর্যোধন সন্ধ্যাবেলায় ভানুমতিকে বলল, ভানুমতি আজকে রাত্রি 12টার সময় দাদু ভীষ্মের কাছে যাবে, মাথায় কাপড় নিয়ে প্রণাম করে দেবে, তোমাকে আশীর্বাদ করে দেবে, আর দেখবে আমাদের ভাইগুলো আর মরবে না, আমরা জিতে যাব যুদ্ধে। ভানুমতি একটা দামি কথা বলল, কি বললো জানেন? যাব না। বলে কেন? আমি যাব না। বলে কেন যাবে না? বলে আজকে যাব না, কালকে যাব, এত রাত্রিতে দাদুর কাছে যাব না, আমি কালকে যাব। এইটাই ভুল করলো। কাল কাল করে জীবনে কাল হয়ে যায় বাবা, কাল কাল করে রাবণ স্বর্গে সিঁড়ি বাঁধতে পারে নাই। এই জন্য কাল আপনারা কৃষ্ণ ভজন করবেন, কাল কাল করবেন না, আজকেই চিন্তা করবেন যে আজ থেকে শুরু করব, এখনই করব। বলা তো যায় না কালকে কি হতে পারে। মুসলিম ভাইরা নামাজ পড়ে, নামাজ মানে কি? দেখবেন তারা সাইকেলে যেতে যেতে আজানের সময় হয়ে গেলে ওইখানে নামাজ পড়ে। নামাজ মানে কি? নাম আজ, নাম এই মুহূর্তে, নাম এখনই। বলা তো যায় না নিঃশ্বাসে বিশ্বাস নাই, এখানেই মরে যেতে পারি বাড়ি ঢোকার আগে।
এই জন্যে নিঃশ্বাসে কারো বিশ্বাস নাই। চোখ খুললে সকাল হবে, রাত্রি পেরোলে চোখ না খুললে আপনার জীবনে পরকাল হয়ে যাবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তকালে আসে। ওই জন্য বলে রাখি, কাল কাল করবেন না। শুরু যদি জীবনে করতে কৃষ্ণ ভজন, তবে আজ থেকে শুরু করে দিন। এখন যেই না ভানুমতি গেল না, কৃষ্ণ তখন রাত্রি 12টার আগে কাকে ডাকলো বলুন তো? দ্রৌপদীকে। সুযোগ পেয়ে গেল কৃষ্ণ। ভানুমতি গেল না, ভানুমতির পরিবর্তে যদি দ্রৌপদীকে পাঠানো হয়, দ্রৌপদী মাথায় কাপড় নিয়ে ভীষ্মকে প্রণাম করবে, আর ভীষ্ম সঙ্গে সঙ্গে আশীর্বাদ দিয়ে দেবে, পঞ্চপাণ্ডব আর মরবে না। ভগবান পক্ষে থাকলে বুদ্ধি কিন্তু আপনা আপনি গজিয়ে যায়। রাত্রি 12টা, হরে কৃষ্ণ। রাত্রি 12টার আগে দ্রৌপদীকে দরজায় ধাক্কা দিচ্ছে কৃষ্ণ। দ্রৌপদী, 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 দ্রৌপদী। দ্রৌপদী ঘর থেকে বেরিয়ে এলো। প্রভু, অসময়ে ডাকলে কেন? ভগবান বলল, আমি যাকে ডাকি তার কোনো সময় নাই, যখন তখন ডাকি, ডাকলে তাকে আসতে হয়। সত্যি তো আমাদের জীবনে তাই। কে কখন চলে যাবে কেউ জানে না। কেউ মায়ের কোলে চলে যায়, কেউ মায়ের পেটে চলে যায়, কেউ আবার অনেক বয়সে যায়, কেউ আবার অর্ধেক বয়সে চলে যায়। কাকে ভগবান কখন ডাকে? দ্রৌপদী বলল, প্রভু এত রাত্রি তো অসময়ে ডাকলে। না না, ডাকলাম একটা কারণে। তুমি রাত্রি 12টা বাজছে, দাদু ভীষ্মের দরজাতে চলে যাও, দাদু ভীষ্মকে প্রণাম করে দাও। কেউ জানে না, মাথায় কাপড়টা নিয়ে দেখবে দাদু ভীষ্ম আশীর্বাদ করে দেবে, আর কিন্তু পঞ্চপাণ্ডব মরবে না। এইদিকে তাকাবেন, কৃষ্ণ দাঁড়িয়ে আছে কোথায়? চুপচাপ ভীষ্মের দরজার সামনে। আর দ্রৌপদী চটিগুলোকে পরে, জুতো চটি পরেই চলে যাচ্ছে কোথায়? দাদু ভীষ্মের কাছে। কৃষ্ণ বলল, দ্রৌপদী, গুরুজনদের কাছে যেতে গেলে জুতো পরে যেতে হয়, জুতোগুলো খুলে দাও। আসল তত্ত্ব কি বলুন তো? ভগবান মনে মনে ভাবছে, দ্রৌপদী, সব ভক্ত তো আমার চরণ ধরে বারবার কাঁদে, আমি তো ভক্তের চরণ ধরে কাঁদতে পাই না। ভক্তের চরণে কি আনন্দ আছে? আমি তোমার জুতো জোড়া বুকে ধরে একবার কেঁদে দেখব ভক্তের চরণ ধুলিতে কি আছে। ভগবানের ইচ্ছাটা দেখুন। দ্রৌপদী জুতোগুলোকে খুলে যখন আস্তে 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 ভেতর দিকে চলে যাচ্ছে, তখন সঙ্গে সঙ্গে দ্রৌপদীর দরজায় ঢুকতে যাবে, আর কৃষ্ণ দ্রৌপদীর জুতো জোড়া ধরে এরকম করে কাঁদতে শুরু করেছে। দ্রৌপদী চিৎকার করে বলল, প্রভু, প্রভু, তুমি আমার চরণ, ওই জুতোটুকু দুটোকে ধরে তুমি কাঁদছো কেন? বলে, দ্রৌপদী, ভগবানের চরণ তো সবাই পায়, ভগবানও ভক্তের চরণ পেতে চায়। আমি তো কোনোদিন ভক্তের চরণ পাই না, তাই আমার বড় ইচ্ছা হয় একবার ভগবানের চরণ ধরবো, ভক্তের চরণ ধরবো। কেউ দেয় না, খালি বলে নরকের ভয় আছে। তোমাকে চাইলে তুমিও দিতে না, তোমার নরকের ভয় থাকতো। দ্রৌপদী তোকে একটা দামি কথা বললো, হে গোবিন্দ, এই দেহ যদি তোমার হয়, চরণটা কি তাহলে আমার? এই দেহ যদি তোমার হয়, এই চরণটাও তোমার, তোমার জিনিস তোমাকে দেব, তার জন্য আবার দুঃখের কি আছে? ভগবান, ভগবান কি করলেন? ভগবান ঢুকলেন। ভগবান দরজায় দাঁড়িয়ে রইলেন। দ্রৌপদী ভেতরে ঢুকেছে। দাদু ভীষ্মকে প্রণাম করেছে। আমার দিকে তাকান। দাদু ভীষ্মকে যখন এরকম করে প্রণাম করেছে, দাদু ভীষ্ম তখন বলে উঠল, দীর্ঘায়ু হোক তোমার স্মৃতির সিঁদুর, আয়ুষ্মতী হও তুমি। সঙ্গে সঙ্গে দ্রৌপদী মাথার কাপড়টা খুলে দাদুকে একবার প্রণাম করতে গেছে। দাদু ভীষ্ম বলল, দ্রৌপদী, তুই এখানে? আজকে তো ভানুমতির থাকার কথা, তুই এখানে কেন? দ্রৌপদী বলল, দাদু। বলছে, তুই কি করে জানলি? বলছে, জগতে কোনো গোপন ঘটনা ঘটলে কেউ জানুক আর না জানুক, একজন জানে, তিনি কৃষ্ণ। তার ইচ্ছায় এসেছি। বলে, কৃষ্ণ কই? বলে, তোমার দরজায়। এলো না কেন? বলছে, কৃষ্ণ এই জগতে সবার দরজায় দাঁড়িয়ে থাকে, যে ডাকে তার বাড়ি যায়, যে ডাকে না তার বাড়ি থেকে ফেরত চলে যায়। কৃষ্ণ, কৃষ্ণ। বারবার যখন ভীষ্ম কাঁদছে, ভক্তের আকুল আহ্বানে কৃষ্ণ ঢুকে গেল ভীষ্মের কাছে। ভীষ্ম চিৎকার করে বলল, কৃষ্ণ, তুমি যে দেখছো আমার শরীরে তীরবিদ্ধ করা আছে, বলো আমি কি অপরাধ করেছিলাম যার জন্য আমার তীরবিদ্ধ হয়ে গেল? ভগবান বলল, ভীষ্ম, তোমার কত জন্মের কথা মনে আছে? বলছে, আমার 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 7 জন্মের কথা মনে আছে। তোমার 7 জন্মের কথা মনে আছে? তোমার 8 জন্মের কথা মনে আছে? বলে, না, তুমি 8 জন্মে ছিলে রাজপুত্র,
তোমার হাতে একটা বেতের লাঠি ছিল, তুমি যাকে কাছে পেতে তাকে মারতে। একদিন একটা বিষধর সাপ রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিল, তুমি সেই বেতের লাঠিটাকে দিয়ে বিষধর সাপটাকে কাঁটার ঝোপে ফেলে দিয়েছিলে। বিষধর সাপটা কাঁটায় বিদ্ধ হয়েছিল, তার বিরাট বড় বংশধর ছিল, তাকে বাঁচাতে পারলো না। সেদিন বিষধর সাপটা কাঁটায় মৃত্যু হবার আগে চিৎকার করে বলেছিল, হে জগন্নাথ, তুমি জগতের না, জগতের না, বিচার চাই, বিচার চাই। বাবারা বলবেন জগন্নাথের চোখটা গোল না পটল চেরা? জোরে বলবেন, গোল না পটল চেরা? বাবা, জগন্নাথের চোখটা হচ্ছে গোল। জগন্নাথের চোখটা গোল কেন বলুন তো? ব্রাহ্মণ গেলেও যা, শূদ্র গেলেও তা, ভিখারি গেলেও যা, জমিদার গেলেও তা। ভগবান কৃষ্ণের চোখটা পটল চেরা, বিচার এদিক ওদিক হতে পারে, জগন্নাথের বিচার এদিক ওদিক হয় না। জগন্নাথ বলল, কি চাও সাপ? বলে, আমি যেমন 58 দিন ছটপট করতে করতে এখানে মরলাম, ওরও যেমন এরকম কাঁটাই বিদ্ধ করে একদিন তার মৃত্যু হবে। কাঁদালে কাঁদাতে হয়, এ কথাটা মিথ্যে নয়। যে যেমন কর্ম করে তার কর্ম অনুযায়ী ফল হয়, ফল হয়। এই জন্য আপনাদের বলে যাই, পরম বৈষ্ণব 5-6 জন হরিবাসরে এসেছেন, সামনেও বসে আছেন। আপনাদের কাছে নিবেদন রইল, যদি ভগবানকে পেতে চান, কালীয় দমন লীলাতে মেন উদ্দেশ্য, আসল জায়গা কিন্তু এক জায়গাতে পেলেন কি? বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে এনেছিল বলে সাপকুলে জন্ম হয়েছিল, তার মাথাতে কৃষ্ণ নেচেছিল। তাহলে এই জন্য বৈষ্ণবের চরণ ধোয়া জলটা কত দামি, বৈষ্ণবকে জানতে হবে। বৈষ্ণবকে, বৈষ্ণব কাকে বলে? সবাই কি বৈষ্ণব? ত্রিনাদপি শুনিচন তরিব সহিষ্ণুনা অমানেন মান দেন। আর বৈষ্ণব সম্বন্ধে বলবো না, এবার লীলাতে যাই নাকি? বৈষ্ণব সম্বন্ধে বলবো না, লীলাতে যাই না? বলে দেবো একটু বৈষ্ণব সম্বন্ধে বলবো না, উনি আবার লোক পাঠাবেন না তো, ওইটা আমার মাঝে মাঝে ভয় হয়। ওনাকে ধরবেন, কোথায় লোক পাঠাবে আর কি, ওনাকে ধরবেন একটু, এইদিকে তাকাবেন। মানে মাঝে মাঝে না দিলে এগুলো সোজা হবে না আর কি। মানে প্রত্যেকটি তত্ত্বের মাঝে একটা করে খোঁচা আছে। বৈষ্ণব কাকে বলে? ত্রিনাদপি শুনিচেন তরিব সহিষ্ণুনা অমানেন মান দেন কীর্তনীয় সদাহরি। তার মানে কি? ত্রিনাদপি মানে কি? ঘাসের চেয়েও নিচ বৈষ্ণব। ঘাসের উপরে পা দেবেন, ঘাস মাথা নিচু করবে, আবার পা সরাবেন, ঘাস মাথা উঁচু করবে। বৈষ্ণবকে হাজার আঘাত করুন, বৈষ্ণব ওই যে মাথা নিচু করবে আর উঁচু করবে না। তরিব সহিষ্ণুনা, ভেঙে ভেঙে দিচ্ছি, তরিব সহিষ্ণুনা। গাছকে কাটবেন, গাছ যতক্ষণ না মাটিতে পড়ে ছায়া দান করে, ফল দান করে। বৈষ্ণবকে যতই আঘাত করুন, ও মাটিতে পড়বার আগে আপনাকে হরিনাম দান করে। নদী জল দেয় নিজের জন্য নয়, জগতের জন্য। বৈষ্ণব নাম দেয় নিজের জন্য নয়, জগতের জন্য। গাছ ফল দেয় নিজের জন্য নয়, জগতের জন্য। বৈষ্ণব নাম দেয় নিজের জন্য নয়, জগতের জন্য। অমানেন মান দেন। আপনাদের এই গ্রামের পাশ দিয়ে যদি কোনো একজন কুষ্ঠ ব্যাধি লোক ছটফট ছটফট করতে করতে ধুলোতে কাঁপতে থাকে, আপনি আমি দেখলে নাকে কাপড় চাপা দিয়ে চলে যাব। কিন্তু যিনি পরম বৈষ্ণব, তিনি কি করবেন? তিনি কোলে কোল দিয়ে বলবেন, ওরে এই জগতে কোনো ডাক্তার তো রোগ সারাতে পারেনি, আমার সঙ্গে কোলে কোল দিয়ে একটু হরিবোল বল, তোর দেহ রোগ তো দূর হবে, তার সঙ্গে তোর ভব রোগ পর্যন্ত দূর হয়ে যাবে। অমানেন মান যেন কীর্তনীয় সদাহরি। বৈষ্ণবের লক্ষণ কি? তিলক, 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 তুলসী মালা, শিখা ও কৌপিন, বহির্বাসে হরিনাম, মুখে নিষিদিন। তিলক থাকবে, তুলসী মালা থাকবে, শিখা থাকবে, কৌপিন থাকবে, মুখে হরিনাম থাকবে, ইনি বৈষ্ণব। আর বৈষ্ণব কাকে বলে একটু জেনে নিন। আর বৈষ্ণব কাকে বলে? আপনি দেখবেন হাজার হাজার বটের ফল বট গাছে হয়, একটাও কিন্তু বট গাছের নিচে পড়ে চারা গাছ হয় না। পাখি থেকে স্টোমাকে গিয়ে ছাতের কান্নিসে পায়খানা করে, তার থেকে চারা গাছ হয়। হাজার হাজার লোকের মুখে হরিনাম শুনলে হবে না, যতক্ষণ না বৈষ্ণবের মুখে মধুমাখা নাম শুনবেন, আপনার শরীরে কৃষ্ণ প্রেমের বীজ অঙ্কুর হবে না। এইবার জেনে নিন, হাটে আপনি গাভী কিনতে গেছেন, বাছুরটা কিনেছেন,
বাছুর কোনো মতে আসছে না, গাভী আসছে না, আপনি কি করবেন? বাছুরটাকে কোলে করে আগে এগিয়ে যান, গাভীকে ডাকতে হবে না। বাছুরকে কোলে করলে গাভী যেমন পেছন পেছন যাবে, আপনি বৈষ্ণবের চরণ ধরে এগিয়ে যান, ভগবানকে ডাকতে হবে না, আপনার পেছন পেছন গোবিন্দ কিন্তু ছুটে যাবে। আর বৈষ্ণবের স্বভাব কেমন প্রমাণ দিয়ে দিই। একটা কলেজে পড়া মেয়ে 3 তলা ছাদের উপরে দাঁড়িয়ে আছে, একজন বৈষ্ণব মাথা মস্তক মুন্ডন শিখা রেখে গঙ্গা থেকে স্নান করে যাচ্ছে, আর মেয়েটা 3 তলা ছাদ থেকে বৈষ্ণবের মাথাটাকে তাক করে থু, যখনই থুতু দিয়েছে বৈষ্ণব কি বলল? মা, আমার মাথায় থুতু ফেলে দিলি? আচ্ছা বেশ 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 বেশ, আমি স্নান করে আসছি, তুই থুতু ফেলে দিলি। কিন্তু আমাদের এখানে কাউকে যদি থুতু ফেলে দেয় তাহলে কি করবো বলুন তো? তার যত রকমের গাল জানা আছে সব গাল ওকে ছাড়বে আর কি। কিন্তু দেখুন বৈষ্ণব কি করলো, বললো মা তুই আমার মাথায় থুতু ফেলে দিলি, আচ্ছা ব্যবস্থা করে দিচ্ছি। আবার গঙ্গা স্নান করে এলো, আবার মেয়েটা 3 তলার উপরে দাঁড়িয়ে বৈষ্ণবের মাথা তাক করে থু, যেই না থু দিয়েছে আবার বলছে আবার থুতু ফেলে দিলি, আচ্ছা ঠিক আছে আবার স্নান করে আসি। আবার স্নান করতে গেছে, আবার আসছে, আবার বৈষ্ণবের মাথায় থুতু ফেলেছে। 10 বার স্নান করেছে, 10 বার বৈষ্ণবের মাথায় থুতু ফেলেছে। যখনই থুতু ফেলেছে বৈষ্ণব তখন চিৎকার করে বলেছে মা আবার থুতু ফেলে দিলি। তখন মেয়েটার বাবা চিৎকার করে বলল তোর লজ্জা করে না? কেন বৈষ্ণবের মাথায় থুতু ফেলছিস, লজ্জা করে না? তুই আমাকে বাবা বলে ডাকবি না। বৈষ্ণব তখন মেয়ের বাবাকে বলছে আপনি মেয়েকে বকছেন কেন? আপনি বকবেন না, আপনার মেয়ের জন্য আমার উপকার হয়েছে, লাভ হয়েছে। বৈষ্ণব বলল বৈষ্ণব বলল বাবা বলল তোমার মাথায় থুতু ফেললো আমার মেয়ে আর তোমার লাভ হয়ে গেল? বলে হ্যাঁ। কি লাভ হলো? শোনো বাবা, আমি শাস্ত্রে শুনেছি একবার গঙ্গা স্নান করলে 1 জন্মের পাপ দূর হয়। আপনার মেয়ে আপনার মাথায় 10 বার থুতু ফেলেছে আমার মাথায়, আমি 10 বার গঙ্গা স্নান করেছি, আমার জন্ম জন্মান্তরে যত পাপ আছে সব পাপ দূর হয়ে গেছে। ওই জন্য বাড়িতে বৈষ্ণব গেলে আপনারা বিরক্ত হবেন না, যার ভাগ্য ভালো তার বাড়িতে বৈষ্ণব যায়। আপনাদের আগামী শনিবার দিন ভাইফোঁটা নাকি? জোরে বলুন। ভাইফোঁটা তো ভাইফোঁটা কখন থেকে শুরু হয়েছিল, আর ভাইফোঁটা প্রথম কে কাকে দিয়েছিল, আর ভাইফোঁটার দিনে নিরামিষ খাওয়া উচিত না আমিষ খাওয়া উচিত? বলবো না বাদ দিয়ে দেবো? না বাদ দিয়ে দিই, ওই উনি বলে গেলেন, ওনার কাছে শুনে নেবেন, ওই ভদ্রলোকের কাছে শুনে যাবেন, উনি বলে গেলেন। হ্যাঁ, ওনার কাছে শুনে নেবেন আপনারা, কালকে দেখবেন উনি বলে দেবেন এগুলো আসতে। তাহলে একটু বলে দিই আপনাদেরকে, ছোট ছোট করে শুনে রাখুন। ভাইফোঁটা শুরু হয়েছিল কিভাবে একটু দেখুন। ভাইফোঁটা কখন থেকে শুরু হয়েছিল? ভাইফোঁটা আগামীতে আসছেন, আপনারা কি করবেন? এই কালীয় দমন লীলার মধ্যে কালীদহের কথা আসছে, কালীর কথা আসছে, কালীর পরে যে উৎসবগুলো আসছে সেগুলোর কথা আসছে, এই জন্য তত্ত্বগুলো বলা যাচ্ছে। বলছে ভাইফোঁটা শুরু হয়েছিল, আসলে দেখবেন মায়েরা সূর্যের 2টো ছেলে মেয়ে ছিল সূর্যদেবের, একটি যম আর একটা জোরে বলুন যমুনা, ছিল না? তো যমুনা কিন্তু খুব কালো ছিল। তো যমুনা এত কালো ছিল যে সূর্যদেব একদিন বলেছিল তুই এত কালো, তোর বিয়ে কার সঙ্গে দেওয়া যায়? তখন সঙ্গে সঙ্গে যমুনা বলেছিল বাবা আমার বিয়ের ব্যবস্থা করতে হবে না, আমি নিজেই ব্যবস্থা করে নেব। বলে কি ব্যবস্থা করবি? যমুনা কি করেছিল মা? ভগবানের ধ্যান করেছিল। যখন ভগবানের ধ্যান করলো, এদিকে তাকান, যখন ভগবানের ধ্যান করলো যমুনা, স্বয়ং ভগবান নারায়ণ বললেন কি চাও? বলে আমি এই বর চাই, তোমাকে প্রতিরূপে পেতে চাই। ভালো করে শুনবেন কথাগুলো। কখন থেকে ভাইফোঁটা শুরু হলো? তোমাকে প্রতিরূপে পেতে চাই। যখনই বললো প্রতিরূপে পেতে চাই, সঙ্গে সঙ্গে ভগবান বলল তথাস্তু, আমি তোমার পতি হব। তো যমুনার সঙ্গে যখন নারায়ণের বিবাহ হলো, বিবাহের পরে প্রথম যেদিন সূর্যদেবের বাড়ি এলো, মানে যম তো তার দাদা, তার বাড়িতে যখন এলো, তখন যমুনা সেদিন একটা ডালা সাজিয়ে নিয়ে এলো। ভালো করে শুনবেন, এই ডালাতে কি কি ছিল ভালো করে শুনবেন। এই ডালাতে ছিল ধূপ, দীপ, মিষ্টি, দই, হ্যাঁ মিষ্টি, দই, চন্দন, দুর্বা ঘাস এবং ধান, এগুলো ছিল। আচ্ছা মায়েরা, এর ফাঁক একটা বেরোচ্ছে যে আপনারা যখন ছেলের মেয়ের বিয়ে দিন তখন দুর্বা ঘাস দেন না, ধান দেন না? আবার দেখবেন ওই ভাইফোঁটা দেন তখন দুর্বা ঘাস ধান দেন না? ওটা কেন দেন? ওটা একবার বায়না করবেন, বলে দিয়ে যাব, নাইলে ওনার কাছে শুনে নেবেন। এইবার বলে দিই কেন এই সমস্ত লোকগুলোকে এই খোঁচাটা না মারলে এগুলো সোজা হবে না। এইগুলোই নষ্ট করছে সবকিছু, এদেরকে সোজা করুন, নইলে ঠিক থাকতে পারবেন না। মন দিয়ে শুনবেন। দুর্বা ঘাস দেখবেন এত বৃষ্টি হয়, এত রৌদ্র হয়, মরে। জোরে বলুন মরে, জোরে বলুন। তাহলে দুর্বা ঘাস দেওয়ার মানেটা তো আপনারা বুঝে নেবেন। দুর্বা ঘাস দেওয়া মানে তুমি দীর্ঘায়ু, তোমার দীর্ঘায়ু, দুর্বা ঘাসের মতো তোমার দীর্ঘায়ু হোক। আর ধান কিসের প্রতীক? লক্ষ্মীর না সরস্বতীর?
তার মানে ধানটা দিয়ে কি বলতে চাই, তুমি ধনবান হও। এইবার দেখুন, যখনই প্রথম যমুনা এলো বাড়িতে, তখন ডালার মধ্যে যা যা সাজালো, ধূপ দীপ মিষ্টি দই চন্দন দুর্বা ঘাস ধান, প্রথমে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের চরণে, নারায়ণের চরণে নিবেদন করলো। সেই নিবেদিত প্রসাদ কাকে দিল? যমকে ফোঁটা দিল। দেখবেন কড়ি আঙ্গুলে দেয় না মায়েরা, জোরে বলুন, কড়ি আঙ্গুলে দেয় না, যমকে ফোঁটাটা দিল। এখন দেখুন, আপনারা যে আগামী পরশু তারিখে ভাই ফোঁটা করবেন, প্রথমে ভাই ফোঁটার ভুলটা কোন জায়গাতে? আপনি ভাই ফোঁটার জন্য থালা সাজিয়েছেন, মিষ্টি সাজিয়েছেন, মিষ্টি নিয়ে গেছিল যমুনা, ওই জন্য মেয়েরা দেখবেন মিষ্টি নিয়ে যায়। গিফট কারা দেয়? ভাই বা দাদা দেয়। কি দেবে দেখুন, যখনই যমুনা নিয়ে গেল, হ্যাঁ, সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়ার পরে বলল যে ভাই তোকে তাহলে একবার ফোঁটা দেবো দাদা, বলে হ্যাঁ ফোঁটা দে। এই বলে কি করলো, যখন ফোঁটাটা দিল, ভগবানের নিবেদিত প্রসাদ দিল। তার মানে আপনারা আগামী পরশু যখন ভাইকে বা দাদাকে ফোঁটা দেবেন, যেটা থালাটা সাজাবেন, প্রথমে গোবিন্দের চরণে ধূপ দীপ তুলসী পাতা দেবেন, ধান দুব্বা দেবেন, তারপর কিন্তু আপনি নিজের ভাইকে বা দাদাকে দেবেন, তবে কিন্তু দেওয়াটা সার্থক হবে। নইলে ভাই ফোঁটার কোনো মানে হয় না। কেন? ভাই ফোঁটা সৃষ্টি হয়েছিল যমুনা যমকে দিয়ে। সঙ্গে সঙ্গে যখন যমকে ফোঁটাটা দিয়েছে, তখন যমুনা চিৎকার করে বলল, আচ্ছা দাদা, তোকে তো ফোঁটা দিলাম, মিষ্টি খাওয়ালাম, তা তুই আমাকে কি বর দিবি দে। মানে গিফট তো কিছু দিতে হবে তোকে, তো কি গিফট দিবি? তখন তো শাড়ির ব্যাপার ছিল না। এখন যেমন শাড়ি দেয় মেয়েদেরকে, দিদিদেরকে অনেক কিছু দেয়, তখন তো তা ছিল না। তুই কি দিবি? সঙ্গে সঙ্গে বললো, যমুনা তুই কি চাস বল। বলে আমি যা চাইবো তুই দিবি। বলে হ্যাঁ দেবো। বলে যমুনা কার ভক্ত? ভগবানের ভক্ত। তাহলে ভক্ত যারা হয় তারা কি চাই? যমকে বলল, যম শোন, তোকে ফোঁটা দিলাম, যদি তুই আমাকে গিফট দিবি তবে এই গিফট দে। আগামীতে যখন কোনো ভাইকে তার দিদি বা কোনো দাদা